একটা বিষয়, ইদানিং অনলাইন জুয়ার যে বিষয়টা, অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া এত পরিমাণে বেড়েছে বাংলাদেশে, কল্পনার বাইরে। যারা ইনফ্লুয়েন্সার আছে তারাও এটাকে মার্কেটিং করছে। কিছু কিছু ইনফ্লুয়েন্সার দেখলাম যে এই জুয়াকে প্রমোট করছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই জুয়া, অনলাইন জুয়াটা বা ক্যাসিনোটা ইয়াং জেনারেশনকে এখন ধ্বংস করে দিচ্ছে, লুপে পড়ে যাচ্ছে। ঠিক আছে, কি লেভেলের যে মানে আসক্ত হচ্ছে ইয়াং জেনারেশনটা এটার উপর। ঠিক আছে, মানে একটু বুঝে না যে আমি একটা অনলাইন একটা সফটওয়্যার, জাস্ট ওইটা দিয়ে তারা মানে এই কার্যক্রমগুলো চালাচ্ছে। তো টোটাল এডমিন সবকিছু ওদের কাছেই থাকে, ওরা চাইলে যা খুশি করতে পারে, যা খুশি তা করতে পারে সফটওয়্যারের মাধ্যমে। আর আমাদের ইয়াং জেনারেশনটা আমরা ওইটার মধ্যে লোভনীয় হচ্ছে। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বাবা মার কাছ থেকে নিয়ে পুরা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে এই জুয়াটা, অনলাইন জুয়াটা। আর এই ক্ষেত্রে আগে দেখতাম যে একটু পুলিশের মানে নজরদারিতা ছিল, প্রশাসনের নজরদারিতা ছিল। এখন আর এটাতে নাই। এখন ওপেন চলতেছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়াতে গেলেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা আছে তারা এগুলাকে প্রমোট করছে এই জুয়ার খেলার জন্য, অনলাইন জুয়ার যে সফটওয়্যারগুলো আছে। তো আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ক্রপ করার জন্য, যা যে ইনফ্লুয়েন্সাররা টাকার জন্য এই ধরনের বাজে কাজ করছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। ঠিক আছে, তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। চিন্তা করতে পারবেন না, কিছুদিন আগে আমার এক পরিচিত লোক এই অনলাইন জুয়া খেলতে গিয়ে আত্মহত্যা করেছে, তার সর্বোচ্চ হারিয়েছে, সর্বোচ্চ, কোনো কিছু নাই। ঠিক আছে, তার মানে প্রায় 10 থেকে 20 লক্ষ টাকা ঋণ লেগে গেছে তার। ঠিক আছে, মানুষের থেকে ধার দেনা নিয়ে জুয়া খেলছে, লাস্ট পর্যন্ত নিজে বাচ্চা কাচ্চা রেখে আত্মহত্যা করছে। তো এরকম আরেকটা ঘটনা বলি, আরেক ভাই ঢাকা মিরপুর বাসা ছিল, সে তার সর্বোচ্চ বাড়িঘর বিক্রি করে দিছে। ঠিক আছে, সব কিছু বিক্রি করে দিয়ে এখন শূন্য হাতে করছে, কান্নাকাটি করছে। এরকম অসংখ্য স্টোরি আছে যারা অনলাইন জুয়ার প্রতি আসক্তি হয়ে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। তো আমরা ইয়াং জেনারেশন করে একটা করতে যে ভাই, তোমরা এই ধরনের লোভে পড়ো না, লাইফে শর্টকাট রাস্তা খুঁজো না। এই জুয়া, অনলাইন জুয়াটা হচ্ছে টোটালি ফেক একটা জিনিস, টোটালি ফেক। এখান থেকে তুমি 4 আনা পয়সা উপার্জন করতে পারবে না, তোমার জীবনের সর্বোচ্চ ধ্বংস করে আসবা। কারণ তুমি যদি মনে করো যে তোমার একটা সফটওয়্যার, এটা অনলাইন কেসিন, এটা একটা সফটওয়্যার ধরো। ঠিক আছে, ওইখানে টোটাল এডমিনটাই থাকে তাদের হাতে, টোটাল এডমিনটাই তাদের হাতে। তারা চাইলে তোমাকে জিতাইতে পারে, তারা চাইলে তোমাকে হারাইতে পারে। তুমি যদি তোমার হাতে অ্যাডমিন থাকতো তুমি কি করতো? তুমি তোমার টাকা যাইতে দিতা? তুমি 50,000 টাকা ধরছো ওইখানে, ঠিক আছে, তুমি তোমার টাকাটা যাইতে দিতা? ওই টাকাটা যাইতে দিতা? ঠিক এরকমই যারা এই ধরনের মেনটেন করছে অ্যাডমিনে, তারা কখনো তোমাকে জিতাবে না। কারণ এটা টোটালি মেকানিজমটাই হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বলো যা কিছু বলো, এটা ওদের আন্ডারে যাবে, ওরাই জিতবে। তো তোমরা কেন এই মহটা কি বুঝো না যে আসলে আমরা কি করছি? এত তো লক্ষ লক্ষ টাকা আমি লুপে পড়ে দিয়ে দিচ্ছি, আমার ফ্যামিলিকে ধ্বংস করছি, নিজেকে ধ্বংস করছি। ঠিক আছে, তো আমি বলবো যে ইয়াং জেনারেশনরা যারা আছো বা যারা এই ধরনের চিন্তা ভাবনা করছো খেলার জন্য, ঠিক আছে, তাই এগুলো থেকে দূরে থাকো ভাই, আল্লাহর হস্তে দূরে থাকো। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ভাই আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা ইনফ্লুয়েন্সার আছে এই ধরনের মার্কেটিং করছে এই জুয়ার মানে এই ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো বা জুয়া, তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন এবং বাংলাদেশের এই ধরনের সফটওয়্যারগুলোকে ব্যান করে দেওয়া উচিত। আমি সাইবার সিকিউরিটি বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে তাদেরকে বলবো যে এই ধরনের বিষয়গুলোকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া, টোটালি ব্যান করে দেওয়া উচিত, যেন এটা কোনোভাবেই আর না উঠতে পারে। ইয়াং জেনারেশন ধ্বংস হচ্ছে, ফ্যামিলি ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং দিন দিন আসক্তি বাড়ছে এটার উপর ইয়াং জেনারেশনদের।